حياؤه يربو على العذراء. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في كلامه المجيد ولا تأكلوا أموالكم بينكم بالباطل শুকরিয়া আদায় করছি সে আল্লাহর যিনি আমাদের হায়াত এবং মৌতের মালিক, যিনি ইজ্জত এবং সম্মানের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি সৃষ্টি করে ছেড়ে দেননি, আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, হেদায়েত নসিব করেছেন। যে আল্লাহ সমস্ত আসমানি কিতাবের মধ্য থেকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনের অনুসারী করেছেন। যে আল্লাহ সমস্ত নবী ইসলামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করেছেন। আর এই হেদায়েতের পথ ধরেই সূর্যালোক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এতগুলি সুযোগ করে দেওয়ার জন্য আমরা আমাদের রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। উপস্থিত ভাইগণ, আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছি। আমি মূলত বক্তা নই, আমার ভাইয়েরা আমাকে ভালোবেসে একটু কিছু বলার অনুরোধ করেছে। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব। ইতিমধ্যেই প্রধান অতিথি শায়েখ ডক্টর ইমাম হুসাইন চলে আসছেন, হাফিজাহুল্লাহ। কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন। আমরা তার বক্তব্যই আমি সহ আপনি সহ শুনবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমাকে বলা হয়েছে হালাল রুজি বক্ষণের উপরে কিছু কথা বলার জন্য। প্রিয় ভাইয়েরা, আমি কালামে পাকের থেকে সূরা বাকারার 168 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। সংক্ষিপ্ত কথা আল্লাহর, একে অপরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। সম্মানিত ভাইগণ, নামাজের ভিতরে এবং বাহিরে কিছু ফরজ রয়েছে না? এর মধ্যে কি রয়েছে? জায়গা পাক, জামা পাক, শরীর পাক, কিবলামুখী হওয়া, বিভিন্ন ফরজগুলি রয়েছে। হালাল রিজিক যদি আমি আপনি ভক্ষণ না করি, আমার শরীর পাক কিন্তু নামাজের জন্য শর্ত। এখন শরীর পাকটা শুধু ওযু করলে কি পাক হয়ে যাবে? রক্ত মাংস যদি নাপাক খাদ্যে তৈরি হয় তাহলে সেটি পাক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু লাহমিন নাবাতা মিন সুহনিন ফান্নারু আওলা বিহি, যেই শরীরে রক্ত মাংস হারাম রিজিক খেয়ে বৃদ্ধি পেয়েছে সেটি জাহান্নামের জন্য উপযোগী। নাউজুবিল্লাহ।
সেটি নাপাক শরীর। সুফিয়ান সাওরি রহমহুল্লাহ তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি হালাল রিজিক খেয়ে হারাম রিজিক খেয়ে ইবাদত করার চেষ্টা করে, দান সদকা করে, নেকির আশা করে, সে যেন পেশাব দিয়ে কাপড় পবিত্র করার চেষ্টা করলো। নাউজুবিল্লাহ। পেশাব দিয়ে কি কাপড় পবিত্র হবে? হবে না। হারাম টাকা দিয়ে নেকি পাওয়া যাবে না, হারাম রিজিক খেয়ে ইবাদত করলে সেটাও কবুল হবে না। নাউজুবিল্লাহ। আমাদের মূলত বাবার বাড়িটা কোথায় আমরা বলতে পারি? জান্নাত। আমাদের বাবার বাড়িটা কোথায়? জান্নাত। তিনি কি জান্নাতে ছিলেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করে বলেছেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করতে থাকো, যা ইচ্ছা তা খাও, কিন্তু ওই গাছের নিকট যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, সেটি যদি তুমি ভক্ষণ করো তাহলে জালিম হয়ে যাবে। শয়তানের ধোঁকায়, কুমন্ত্রণায়, ছল ছাতুরিতে আদম আলাইহিস সালাম সেই ভুলটি করে ফেললেন, সেই বৃক্ষ থেকে খানা খেলেন। তারপরে কি অবস্থা হলো? জান্নাত তিনি হারালেন। আল্লাহর একটি নিষিদ্ধ জিনিস খেয়ে তিনি জান্নাত থেকে বহিষ্কার হলেন। আর ওই জান্নাতে শত শত হারাম রিজিক ভক্ষণ করে আবার কি ফিরে যাওয়া সম্ভব? সম্ভব না। আমাদের বাবা যেই রিজিক খেয়ে, নিষিদ্ধ ফলটি খেয়ে, একবার খেয়ে জান্নাত থেকে চলে আসলেন, আমরা আবার শত শত হারাম জিনিসে লিপ্ত থেকে সেই জান্নাতে ফিরে যাওয়ার আশা করা কি বৃথা? বৃথা। প্রিয় ভাইয়েরা, আমাদের সেই হারানো বাড়িটা, বাবার বাড়িটা যদি আমরা ফেরত পেতে চাই, আমরা যদি মনে করি আমাদের বাবার বাড়িতে আমরা ফেরত যাব, বসত বিটা আবার আল্লাহর কাছ থেকে আমরা আনবো, তাহলে হালাল রিজিক আপনাকে খেতেই হবে। হালাল রিজিকের কোনো বিকল্প নেই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির অবস্থা বর্ণনা করলেন যে ইয়াতুইলুস সফর, সে সফর করলো, আশআসা আকবার, উস্কো শুষ্ক চুলগুলি, এলোমেলো কেশে, ভ্রমণ ক্লান্ত গিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ আমাকে দাও, আমাকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমাতআমু হারাম, ওই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে তুলে রব রব বলে আল্লাহর কাছে দোয়া করছে, আর মাতআমু হারাম, সে যা খেয়েছে তা হারাম। ওমাশরাবু হারাম, যা পান করেছে তা হারাম। ওয়ামালবাসু হারাম, যা পরিধান করেছে বস্ত্র সেটাও হারাম। অগুজিয়া বিল হারাম, তার শরীরে রক্ত মাংস যা কিছু বৃদ্ধি পেয়েছে সেটাও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহ, আমি কিভাবে তার দোয়াটা কবুল করব? আল্লাহ বলছেন যে ওই বান্দার দোয়া আমি কিভাবে কবুল করি? দীর্ঘ সফর করে ক্লান্ত হয়ে উস্কো খুস্কো চুলে, এলোমেলো কেশে আল্লাহর নিকট দোয়া করছে, কিন্তু যা খেয়েছে হারাম খেয়েছে, যা পরেছে হারাম খেয়েছে, শরীরে যা রক্ত মাংস সব কিছু তার হারাম রিজিকের মাধ্যমে গঠিত হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আমি তার দোয়া কিভাবে কবুল করব? দোয়া কবুল করার সুযোগ নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আনাস, আমি তো দোয়া করব, কিন্তু তোমার দোয়া তোমার জন্য কবুল হবে। তুমি হালাল রিজিক ভক্ষণ করো, তাহলে তোমার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত, দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা। হালাল রিজিক ছাড়া আমার আপনার কখনো ইবাদত কবুল এটা আশা করা যাবে না। প্রিয় ভাইয়েরা, মানুষ যেই জিনিসের জন্য সবচেয়ে বেশি জুলুম করে, একে অপরের প্রতি জুলুম করে, সেটি হলো ক্ষমতা এবং সম্পদ। হাসরের মাঠে আল্লাহ যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে,
তখন ওই মানুষগুলি চিৎকার করে বলবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। রব্বুল আলামিন রব্বুল আলামিন, হায় আফসোস, আজকে যদি আমার হাতে আমলনামা নাই দেওয়া হতো, আমার হিসাব যদি এখানে চূড়ান্ত শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে শেষ হয়ে গেল, হালাকান্নি সুলতানি, আমার ক্ষমতাও আজকে শেষ হয়ে গেল, এই বলে চিৎকার করে কাঁদবে। আমি সূরা হাক্কার এই আয়াতগুলি কাবা শরীফের ইমামরা যখন নামাজে পড়তেন, এমন ইমামকে দেখি নাই যারা এটা পড়েছেন কিন্তু কাঁদেন নাই, কারণ এই আয়াতটা ভয়াবহ। অপরাধীরা চিৎকার করে সেদিন বলতে থাকবে। সম্মানিত ভাইগণ, আমি এই আয়াতগুলি যারা যারা শায়েখ, যারা ইসলামের উপরে পারদর্শী ব্যক্তি, তারা কোরআন যখন পড়েন বুঝেন। এই আয়াত পড়ে আমি কাবার ইমামদেরকে কাঁদতে দেখেছি। স্বাভাবিক অবস্থায় আয়াত পড়তে পারতেন না। মা আগনা আন্নি মালিয়া, হাসরের মাঠে যখন তার সব কিছু ব্যর্থ হয়ে যাবে, সে বলবে হালাকা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে শেষ হয়ে গেল, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সালতানাত রাজত্ব আজকে শেষ হয়ে গেল। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, এই অপরাধীকে, এই জুলুমবাজকে ধরে ফেলো। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকল দিয়ে এই অপরাধীকে গ্রেফতার করে ফেলো, তারপরে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, সম্পদ দিয়ে যে জুলুম আমরা দুনিয়াতে করে ফেলি, এটা আমার আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, কঠিন মুসিবতের দিনে কাল হয়ে দাঁড়াবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি দুনিয়াতে কোন ব্যক্তির এক বিঘত সম্পদ জায়গাকে অন্যায়ভাবে দখল করবে, কিয়ামতের দিন তার কাঁধে মাথায় সমস্ত স্তবক জমিনকে চাপিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। পারবেন? এক বিগত অন্যায়ভাবে দখল করার জন্য সমস্ত স্তবক আসমান জমিন তার গলদেশে ঝুলিয়ে দেওয়া হবে, অর্থাৎ তার মুক্তি অসম্ভব হয়ে যাবে। আজকে কি জায়গা জমি নিয়ে বিরোধ নেই? মানুষ কি এক অপরের সম্পদ দখল করে না? মানুষ কি সূরা হাক্কারে আয়াত পড়ে না? অপরাধীরা সেদিন চিৎকার করে বলবে মা আগনি আন্নি মালিয়া, হায় আজকে আমার সম্পদ শেষ হয়ে গেল, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার জোর, আমার পেশি শক্তি আজকে শেষ হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মামলা, দুনিয়ার সমস্যা দুনিয়াতে সমাধান করে যাবেন। আখিরাতে মামলা যদি আল্লাহর আদালতে উঠে যায়, আমার আপনাদের জন্য চরম বিপদ ডেকে আনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, মাল মুফলিস, তোমরা কি মুফলিস চিনো? মানে দরিদ্রকে, তাকে চিনো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার সম্পদ নাই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তো দরিদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা দরিদ্রের প্রকৃত অর্থ বুঝো নাই। দরিদ্র হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি হাসরের মাঠে উত্থিত হলো তার নামাজের নেকি নিয়ে, তার রোজার সওয়াব নিয়ে, তার হজের সওয়াব নিয়ে, তার দান খয়রাত ভালো কাজের নেকি নিয়ে, অনেক নেকি নিয়ে হাসরের মাঠে উত্থিত হলো। কিন্তু যখন হিসাব নিকাশ শুরু হলো, তার কাছে পাওনাদার ব্যক্তিরা এসে আল্লাহর নিকট মামলা রুজু করতে শুরু করলো, তখন ওই সেদিন টাকার বিনিময়ে টাকা পরিশোধ করার ব্যবস্থা নেই, সেদিন জায়গা দিয়ে জায়গা পরিবর্তন করার, শোধ করার কোনো ব্যবস্থা নেই। সেদিন যেই জিনিস দিয়ে দুনিয়ার মানুষের অধিকার, হককে আদায় করে দিতে হবে, সেটার নাম হলো নেকি। ওই ব্যক্তির নেকিগুলি আস্তে আস্তে পাওনাদারকে দিতে শুরু করে দেওয়া হলো। তারপরেও মানুষের হক এখনো আদায় হয় নাই। এখনো এসে এক ব্যক্তি বলে আমার সম্পদ দখল করেছে, আমাকে গালি দিয়েছে, আমাকে অন্যভাবে মেরেছে, কিন্তু নেকি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাদের পাপগুলি তার উপরে চাপিয়ে দাও। নাউজুবিল্লাহ।
তাহলে কি হলো? তার নেকগুলি শেষ হয়ে গেল। মানুষের হক এত নষ্ট করেছে যে নেকি দিয়েও সেগুলি শোধ করতে পারলো না। তারপরে পাওনাদাররা আরো থেকে গেল। আল্লাহ এবার সিদ্ধান্ত দিলেন, তোমাদের পাপের বোঝাগুলি এবার তার উপরে চাপিয়ে দাও। নাউজুবিল্লাহ। তার জন্য জাহান্নাম অবতারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা ক্ষুধার্ত থাকি, এক বেলা খাই, লবণ দিয়ে খান, ডাল দিয়ে খান, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করবেন না। প্রিয় ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হলো আমাদের আদর্শ, তার সাহাবায়ে কেরামই হলেন আমাদের জন্য মডেল। আমরা মডেল বলতে এখন কি বুঝি? অশ্লীল নৃত্য নায়িকাদের আমরা মডেল বুঝি। নাউজুবিল্লাহ। মুসলমানদের মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানদের মডেল হলো আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবায়ে কেরাম হলো আমাদের আদর্শ। আমরা মডেল শব্দটাকে অন্যদিকে নিয়ে গিয়েছি। প্রিয় ভাইয়েরা, আমি আপনি যদি সবরের জন্য কিছু সংগ্রহ করতে হয়, ওই জায়গায় চলে যাবেন, ওই জায়গায় চলে যাবেন। মদিনার মসজিদে 70 জনের মতো সাহাবা ছিলেন, যাদেরকে আসহাবে সুফফা বলা হতো, যারা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, জ্ঞান অর্জনের জন্য মসজিদে নববীতে পড়ে থাকতো। হাদিসে এসেছে তাদের কারো একখানা কাপড় থাকতো, একখানা কাপড় তারা বুকের মধ্যে বাঁধতেন, আর হাঁটু পর্যন্ত কোন রকম যেত, তারা সেই কাপড়টাকে টেনে ধরে রাখতেন। একদিন একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত হয়ে নামাজ থেকে পড়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে তার দিকে তাকিয়ে বললেন যে, তোমরা যদি জানতে তোমাদের এই ক্ষুধার কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে কি নিয়ামত তৈরি করে রেখেছেন, তাহলে তোমরা আরো বেশি ক্ষুধা, দারিদ্রতা, কষ্ট আল্লাহর কাছে চেয়ে নিতে। সুবহানাল্লাহ। ক্ষুধা, দারিদ্রতা, কষ্ট আপনাকে আমাকে সহ্য করতে হবে আল্লাহর জান্নাতের জন্য, আল্লাহর জান্নাতের নিয়ামতের জন্য। কারণ হারাম রিজিক খেয়ে কখনো এই দেহ জান্নাতের জন্য উপযোগী হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল রিজিক অন্বেষণ করা ফরজের পরে আরেকটা ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা ফরজের পরে আরেকটা ফরজ। প্রিয় ভাইরা, আমরা একটা আশঙ্কায় ভুগি যে আমাদের সন্তানরা কি খেয়ে যাবে। আমি তো মরে যাব, আমার সন্তানটা কি খেয়ে যাবে, এই একটা টেনশনের মধ্যে আমরা থাকি। তো এটা আমরা একটা ঘটনার মাধ্যমে শুনতে পাবো, বুঝতে পারবো যে আসলে সন্তানকে কিভাবে রেখে গেলে সন্তান অর্থ কষ্টে ভুগবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে দ্বিতীয় খলিফা বলা হয়, তার মরণ শয্যায় তাকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি তো আপনার ছেলের সন্তানের জন্য কিছুই রেখে গেলেন না, তারা আপনার পরে কি খায় বাঁচবে? ওমর ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? একটা আয়াত পড়ে উত্তর দিলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। তিনি বুঝালেন যে মুসলমানদের, মুমিনদের ওলি হলো আল্লাহ। ওলিকে আল্লাহ। অতএব যে ব্যক্তির ওলি আল্লাহ হবে, যে ব্যক্তির বন্ধু আল্লাহ হবে, দুনিয়াতে সে ব্যক্তি না খেয়ে থাকবে না। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয় কথা বললেন যে আমার সন্তান যদি আল্লাহর বন্ধুকে, আল্লাহকে বন্ধু করে নিতে পারে, তাহলে তারা ক্ষুধার্ত থাকবে না। আর যদি আমার ছেলেগুলি পাপী হয়, আমি পাপীদের জন্য আমার সম্পদ রেখে যাবে, সেটাও হবে না। তিনি তাদের জন্য কিছুই রেখে গেলেন না। পরবর্তীতে দেখা গেল তার নেককার সন্তানরা এত সম্পদের মালিক হয়েছে,
পূর্ববর্তী শাসকরা তাদের সন্তানের জন্য যা কিছু রেখে গিয়েছে তারা দরিদ্র হয়ে গিয়েছে, আবার ওই পূর্ববর্তী শাসকদের সন্তানরা এসে ওমর ইবনে আব্দুল আজিজের সন্তানের কাছে হাত পাতত, ভাই আমাদেরকে কিছু দাও না। কিন্তু তারা নেককার সন্তান রেখে না গিয়ে তারা সম্পদ রেখে গিয়েছে আর তারা দরিদ্র হয়ে গিয়েছে। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ তিনি নেককার সন্তান রেখে গিয়েছেন, সন্তান রাখেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্পদ দিয়েছেন যে পূর্ববর্তী শাসকের সন্তানরা ওমর ইবনে আব্দুল আজিজের কাছে এসে হাত পাতত। প্রিয় ভাইরা, আমরা মনে করি অন্যায়ভাবে সম্পদ গড়ে আমি দানবীর হয়ে যাব, অন্যায়ভাবে সম্পদ গড়ে আমি এতিমখানা করে দিব, অন্যায়ভাবে সম্পদ গড়ে মানবতার কল্যাণ আমি ব্যয় করব না। আল্লাহ এটা চান না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া কিছুই গ্রহণ করেন না। আমি আপনাদের চিন্তা ভুল, আমরা মনে করছি আমি তো এতিমখানা করে দিলাম, অবৈধ সম্পদ তাতে কি হয়েছে, এতিমরা খেয়ে বাঁচতেছে না। এমন পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কিছুই কবুল করবেন না। আপনাকে করলে সেটা পবিত্র সম্পদ দিয়ে করতে হবে। আপনাকে 1 কোটি টাকা দান করার দরকার নাই, আল্লাহর জন্য হালাল রিজিক থেকে 1 টাকা দান করলেই কি হবে, যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলছেন, কোন ব্যক্তি যদি একটা খেজুর হালাল কামাই রিজিক থেকে আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা খেজুরকে তার ডান হাতে বান্দার থেকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। একটা খেজুর কি হয়, একজন শিশুর পেট ভরে না, কিন্তু হালাল রিজিক থেকে যদি একটা খেজুরও আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার এই ক্ষুদ্র খেজুরটা আল্লাহ তার ডান হাতে কবুল করবেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিসে বলেছেন, এই খেজুরটা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য লালন পালন করবে। কেমন? যেমন তুমি তোমার উটের বাচ্চাকে, গরুর বাচ্চাকে লালন পালন করতে করতে সেটা বড় হয়, সেটা বংশ বৃদ্ধি করে, ঠিক তোমার একটা খেজুর আল্লাহ যেহেতু হালাল রিজিক থেকে দান করেছ, এটাকে লালন পালন করতে করতে এত বড় করবে, পরবর্তীতে সেটা মেসলুল জাবাল, পাহাড়ের সমপরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা খেজুর হালাল রিজিক থেকে দান করলে আল্লাহ সেটা ডান হাতে কবুল করে লালন পালন করবে, একটা খেজুর সেটা বড় হতে হতে উহুদ পাহাড় সমপরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? হারাম কামাই করে টাকার পাহাড় সম্পদ বানিয়ে একটা মসজিদ তৈরি করে দিবেন, এতিমখানা তৈরি করে দিবেন, আর মনে করবেন যে আপনি দানবীর হয়ে গেছেন। এই দানবীরের কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে আপনার চেহারার মধ্যে ছুঁড়ে ফেলে দিবেন। আউযুবিল্লাহ। এজন্য সাবধান হন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাস্তায় কি পরিমাণ দান করলে আমি আপনি আল্লাহ সন্তুষ্টি পাবো, এর একটা উদাহরণ দিচ্ছি। মদিনার মসজিদে একজন মেহমান আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে পাঠালেন, দেখো তো আমার বাড়িতে মেহমানকে খাওয়ানোর মতো কিছু আছে কিনা। প্রত্যেকজন স্ত্রী বলল, আজকে রাতে আমাদের কোনো খাবার নাই। কত আফসোস। তারপর তিনি সাহাবাদেরকে বললেন, এই তোমাদের মাঝে কি কেউ আছে আমার এই মেহমানকে আজকে রাতে খাওয়াবে? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে তাকে মেহমানদারি করাবো। এই সাহাবী দ্রুত বাড়িতে চলে গেলেন, গিয়ে স্ত্রীকে বললেন, রাসূলের মেহমান আমার বাড়িতে আসবে, খানা রেডি করো। স্ত্রী বলল, আমাদের কোনো খানা নাই, তবে আমাদের বাচ্চার জন্য একটু খাবার রেখেছি, এই খাবারটুকু ছাড়া আর কোনো খাবার নাই। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, তুমি বাচ্চার খাবারটাই আজকে মেহমানকে খাওয়াবে, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও, এই খাবার দিয়ে মেহমানদারি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান চলে আসলো, বাচ্চাদের খাবার দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে মেহমানদারি করানো হলো।
সকালবেলায় মদিনার মসজিদে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে ওই সাহাবার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন কি মেহমানদারি করলে যে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ায়াসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। কিসের বিনিময়ে? বাচ্চাদের একটু খাদ্যের বিনিময়ে একজন মেহমানকে খাওয়ালেন, আর ওইটুক খাদ্যের জন্য আল্লাহ খুশি হয়ে একজন সাহাবীর জন্য আকাশ থেকে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য কি কোটি টাকা দরকার? বাচ্চার খাবারটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেছে। আর একটু আগে বলেছি, একটা খেজুর আল্লাহর জন্য হালাল রিজিক থেকে দান করেছে, সেটাকে আল্লাহ লালন পালন করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাস্তায় কোটি টাকা খরচ করে এতিমখানা করে দেওয়াটা জরুরি নয়। জরুরি হলো হালাল রিজিক থেকে দান করা। সেটা যত ক্ষুদ্রই হোক, যত অল্পই হোক, সেটা কোনো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হলো যে সেটা হালাল রিজিক থেকে হতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কথাগুলি আমি আপনি সবাই যেন আজীবন খেয়াল রাখতে পারি। প্রিয় ভাইরা, কেউ এত সম্পদ নষ্ট করেছেন, এখন কি করবেন? কত সম্পদ একজনের ফাইলের স্বাক্ষর ঘুষ নিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছেন, একজনের জমি বিচারকের আসনে বসে আরেকজনকে দিয়ে দিয়েছে। এখন কি করবে? শেষ বয়সে আইসা মনে হয়েছে, আল্লাহ আমি তো অনেক সম্পদ আত্মসাৎ করেছি, এখন কি করবেন? আস্তাগফিরুল্লাহ পড়বেন? আস্তাগফিরুল্লাহ দ্বারা সমস্ত গুনাহ মাফ হবে না। আস্তাগফিরুল্লাহ দ্বারা কারো জমি দখল করেছেন, মাফ হবে না। আস্তাগফিরুল্লাহ দ্বারা কারো অন্যায়ভাবে সম্পদ ছিনিয়ে নিয়েছেন, মাফ হবে না। কি করবেন? এই সম্পদ সমস্ত ওই লোককে ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দিতে না পারলে আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে ওই ব্যক্তির পক্ষ থেকে। রাস্তা এটাই। এখন বলতে পারেন, বাড়ি তো 7 তালা করেছি, এ পুরাটাই মানুষের সম্পদ, কি করব? আস্তাগফিরুল্লাহ কে ওদিকে শেষ করে দিবেন? আস্তাগফিরুল্লাহ দিয়ে সমস্ত গুনাহ মাফ হয় না। মানুষের হক মানুষকে ফিরিয়ে দিতে হবে। না দিতে পারলে ওই ব্যক্তির পক্ষ থেকে এই সমস্ত সম্পত্তি ওই ব্যক্তির পক্ষ হয়ে আল্লাহ রাস্তা দান করে দিবেন। এছাড়া আর কোনো বিকল্প নেই। প্রিয় ভাইরা, এই কথাগুলি বললাম আমি সহ সবাই যেন সতর্ক হই। কারণ হালাল রিজিক হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত, দোয়া কবুলের পূর্ব শর্ত, সব কিছুর পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা। তাহলে আমরা ইবাদত করে আমাদের সালাত কবুল হবে, আমাদের হজ কবুল হবে, আমাদের যাকাত কবুল হবে, আমাদের জান সদকা কবুল হবে, আমাদের শরীরের রক্ত মাংস পাক হলেই শুধুমাত্র সিজদা দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কথাগুলি আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে শায়েখ একটু খানা খেতেছেন, আমি আরেকটু সময় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে বলি। মাইকটা নিয়ে বড় বিপদ। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এই রিজিকের উপরে আর কিছু কথা শুনি যে কিসের বিনিময়ে আজকে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি বলুন তো? সাহাবায়ে রাদিয়াল্লাহু কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানের কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। আবু উবাইদা ইসলামের একজন সেনাপতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা যুদ্ধে পাঠালেন। যুদ্ধে পাঠাতে হলে আপনি বুঝেন কত অস্ত্র দিতে হয়, কত খাদ্য দিতে হয়। কিন্তু ইসলামের প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক সংকট এত প্রকট ছিল যে তাদেরকে এই যুদ্ধের ময়দানেও প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে পারেন নাই। আবু উবাইদা যুদ্ধে গেলেন প্রায় 300 সৈন্য নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন এক থলি খেজুর। তো একজন তাকে জিজ্ঞেস করলো যে এক থলি খেজুর আপনারা কি করতেন? আবু উবাইদা বলছে যে আমরা আমাদের সেনাপতি
সঙ্গীরা বলছে যে আমাদের সেনাপতি আবু উবাইদা আমাদেরকে দৈনিক একটা করে খেজুর দিত। কয়টা খেজুর? একটা করে খেজুর দিত। জিজ্ঞেস করলে একটা করে খেজুর আপনারা কি করতেন? বলছেন যে একটা করে খেজুর দেওয়ার পরে আমরা সেটা বাচ্চাদের মতো মুখে দিয়ে চুষতাম। চুষার পরে যখন পিপাসা লাগতো তখন আমরা পানি খেতাম, কারণ খালি মুখে পানি ভালো লাগে না। একটা খেজুর দিয়ে ক্ষুধা অনুভব করলে মুখে দিয়ে চুষতাম, তারপরে পানির পিপাসা লাগলে কিছু পানি খেয়ে সারাদিন আমরা জীবন অতিবাহিত করতাম। এই হলো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের অবস্থা, কত কঠিন ত্যাগ স্বীকার করে ইসলামকে আমাদের জন্য বিজয় করে দিয়েছেন। আমরা সম্পদের পাহাড়ের উপরে ঘুমিয়েও থেকেও আরো আরেকটা পাহাড় সম পরিমাণ সম্পদ অন্যায়ভাবে অর্জন করার চেষ্টা করি, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, বনি ইসরায়েলের একটি ঘটনা। এক ব্যক্তি জমি কিনেছে, সহিহ হাদিসের ঘটনা। জমি কেনার পরে জমি খনন করতে গিয়ে জমির ভিতরে গুপ্তধন পেয়েছে, এক কলসি গুপ্তধন পেয়েছে। এই ব্যক্তি সাথে সাথে চলে গেল যার কাছ থেকে জমি কিনেছে তার কাছে গিয়ে বলল, ভাই আমি তো আপনার থেকে জমি কিনেছি, কিন্তু জমি খনন করতে গিয়ে একটা গুপ্তধন পেয়েছি, এটা আপনার। বিক্রেতা বলল, ভাই জমি তো আমি বিক্রি করে দিয়েছি, জমিও আপনার, জমির মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আপনার। কি আশ্চর্য ঘটনা না? আমরা হলে বলতামও না। আমরা যদি এমন একটা ঘটনা পাইতাম যে জমি কিনেছি, জমি খনন করতে গুপ্তধন পেয়েছি, এটা কি কারো কাছে বলতাম না। কিন্তু ক্রেতা চলে গেলেন বিক্রেতার কাছে যে ভাই আপনার জমির ভিতরে আমি গুপ্তধন পেয়েছি, এটা আপনার। বিক্রেতা বলল, না ভাই আমি জমি বিক্রি করেছি, জমির মধ্যে যা কিছু আছে সব কিছু আপনার। ক্রেতা বলছে, না আমি শুধু জমি কিনেছি, আপনার জমির গুপ্তধন আমি কিনি নাই। সুবহানাল্লাহ। ভয়, দুজনেই ভয় করছে। এই কারণ আমি জমি কিনেছি, ক্রেতা বলছে আমি জমি কিনেছি, গুপ্তধন তো কিনি নাই, এটা খেলে যদি আখেরাতে আমাকে হিসাব দিতে হয়, এই ভয়ে তিনি বিক্রেতাকে ফেরত দিচ্ছেন। আবার বিক্রেতা এই ভয় করছেন, আমি তো জমি বিক্রি করে দিয়েছি, জমির মধ্যে যা আছে সব কিছু তার, অতএব এটা গ্রহণ করলে যদি আমি আদালতে আখেরাতে আটকে পড়ে যাই, এই ভয়ে সে বলছে আপনার। ঝড়কা লেগে গেল। এ বলছে সম্পদ আপনার, ক্রেতা বলছে না আপনার। তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। সম্পদ আদায় করার ব্যাপারে আমরা মামলা দেখেছি যে আমার জমি অমুকে দখল করেছে, এই ব্যাপারে মামলা দেখেছি, কিন্তু এই সম্পদ আপনার, সে বলছে আপনার, এই ব্যাপারে মামলা দেখি নাই, এই প্রথম মামলার কথা শুনলাম। তর্ক বিতর্কর পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা মানুষ রূপে পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে বললেন, তোমাদের কি হয়েছে? বলল, ঘটনা এই যে আমি জমি কিনেছি, জমির মধ্যে গুপ্তধন পেয়েছি, কিন্তু গুপ্তধন আমি কিনি নাই, অতএব এটা বিক্রেতার। বিক্রেতা আবার একই কথা বলল, আমি জমিও বেচেছি, তারপরে জমির মধ্যে যা কিছু সবে বিক্রি করেছি, অতএব এই সম্পদ ক্রেতার। ফেরেশতা বলল, তোমাদের পরিবারে কে আছে? একজন বলল, আমার একটি কন্যা আছে। আরেকজন বলল, আমার একটা পুত্র আছে। ফেরেশতা বললেন, তোমরা এবার বিয়াইয়ালা করো, তোমার সন্তানকে তার সন্তানের সাথে বিবাহে আবদ্ধ করে দাও, আর এই গুপ্ত সম্পদ বিবাহের অনুষ্ঠানে ব্যয় করো, আর কিছু সদকা করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর ভয়েই এই লোকগুলি সম্পদ কেউ গ্রহণ করতে চায় নাই। আর আমরা জোর করে অস্ত্রের ভয় দেখিয়ে পেশি শক্তি দিয়ে সম্পদ যখন ছিনিয়ে আনি, প্রিয় ভাইরা আল্লাহকে ভয় করেন, চিৎকার করে বলবেন, হালাকা আন্নি মালিয়া, মা আন্নি মালিয়া, চিৎকার করে আখরাতে বলবেন, কাঁদবেন, হাত কামড়াবেন যে আমি যদি জুলুম করে এই অসম্পদকে আত্মসাৎ না করতাম, আজকে আমি আটকে গিয়েছি, সম্পদ আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, তাহলে আদালতে আখেরাতে যাওয়ার আগেই আমাদেরকে এই ব্যাপারে ফয়সালা করতে হবে। প্রিয় ভাইরা, এই পৃথিবীর বয়স কত? হয়তো 60 থেকে 8000 বছর বয়স। আপনারা মনে করুন পৃথিবীর শুরু থেকে পর্যন্ত
কবরে যত মানুষ গেছে তার চাইতে বেশি কি দুনিয়াতে আছে? কবরে তো বেশি গেছে। প্রায় হাজার হাজার বছর ধরে মানুষগুলি কোথায় গিয়েছে? কবরে চলে গিয়েছে। তাহলে এই মাটির উপরে মানুষ বেশি না মাটির নিচে বেশি? নিচে বেশি। নিচে যদি বেশি হয় তাহলে এটাকে আপনি কি বলবেন? কবরস্থান বলবেন না? এই দুনিয়াটা এখন হিসাবে কি কবরস্থান। কারণ উপরে যত মানুষ রয়েছে তার চাইতে কয়েক কয়েক গুণ মানুষ মাটির নিচে চলে গিয়েছে। সেই কবরস্থানের জায়গা দখল করার জন্য আমরা অন্যায় জুলুম করি। প্রিয় ভাইয়েরা, এটা কবরস্থান। কবরস্থানের জায়গার জন্য জুলুম করবেন না। আপনার তো দরকার 3.5 হাত। আর বৈধভাবে যদি আপনি কয়েকটা বাড়ির মালিক হন, ইসলাম সেখানে আপত্তি করে না। কিন্তু অন্যায়ভাবে যাররা পরিমাণ হিসাব দিতে হবে। আল্লাহ কি যাররা হিসাব নেবেন না? فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এই জাররাকে কেমন ভয় করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি একটা মাসালা জানার জন্য আসলো। এসে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা কথা আছে, আপনার কাছে একটা মাসালা জিজ্ঞেস করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে অর্ধ পৃথিবীর শাসক হয়ে কলসি ভরে মাথায় করে নিয়ে আসছেন। এই সময় ওই ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, আমার মাসালাটা কিভাবে বলবো, আপনি কলসটা নামিয়ে নিচে রাখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাট থেকে নামিয়ে হাঁটুতে রাখলেন, কিন্তু মাটিতে রাখলেন না। ওই ব্যক্তি বলল, আমিরুল মুমিনুন, আপনি এত কষ্ট করবেন, আমি এই অবস্থায় আপনাকে মাসালা জিজ্ঞেস করতে পারবো না। আপনি হয়তো নিচে রাখুন, না হলে আমি মাসালা বলবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনো, আমার কলসটা হলো ভিজা। এই ভিজা কলস যদি এখানে রাখি, এই জায়গাটা আমার নয়, তাহলে এই জায়গার মাটি ভিজা কলসের সাথে লেগে আমার বাড়িতে চলে যাবে। এটা আমি পছন্দ করি না। এইটুক মাটি ভেজা কলসের তলায় লেগে কতটুক মাটি যেতে পারে? এই মাটিটা আমার বাড়িতে চলে যাক, এটা আমি পছন্দ করি না। ওই ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, আমি আমার উত্তর পেয়েছি। কিভাবে উত্তর পেয়েছ? যে আমার কিছু ভাগে অন্যের জমি মাপে চলে আসছে, এটা আমি নিব কিনা। তো আপনি যেহেতু অন্যায়ভাবে একটু মাটিও কলসের তলাত করে আপনার বাড়িতে যাক, এটা পছন্দ করেন না, তাহলে আমার উত্তর আমি পেয়েছি, অপরের কিছু সম্পদ আমার কাছে আসছে, এটা আমার জন্য বৈধ হবে না। সুবহানাল্লাহ। তাহলে জাররার হিসাব এইভাবে ভাবতেন। জাররা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতুল মালে একবার আতর আসছে, আতর। ওমর রাদিয়াল্লাহু স্ত্রী আতিয়া বলছে, আমি ভাগ করে দেই। ওমর রাদিয়াল্লাহু বলছে, না, তুমি ভাগ করবে না। কেন ভাগ করবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে চাচ্ছেন, তোমার ভাগে যে পরিমাণ আতর তুমি পাবে, তুমি ভাগ করতে গেলে তুমি সেই অতিরিক্ত গ্রানটা তোমার নাকে আসবে। এই গ্রানটা আমি পছন্দ করি না, তুমি বেশি নিয়ে আসো। সুবহানাল্লাহ। তাহলে দেখুন কত সতর্কভাবে জাররার হিসাব তারা করেছেন, জাররার হিসাব তারা করেছেন। প্রিয় ভাইয়েরা, আমাদেরকেও জাররা পরিমাণ হিসাবের জন্য প্রস্তুত থাকতে হবে। জাররা পরিমাণ হারাম আমার আপনার অংশে আসবে না। জাররা পরিমাণ হারাম আমার কণ্ঠ দিয়ে নিচে নামবে না। জাররা পরিমাণ হারাম আমার উদরে থাকবে না। এইভাবে যেন আমরা সকলেই জীবন যাপন করে পরিচ্ছন্ন জীবন নিয়ে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ চলে আসছেন। আমি এখানে আমার কথা শেষ করছি। আল্লাহ ভুল ত্রুটি হলে আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। غرباء غرباء